তোমরা যে এত নাটক করছো, সামনে কি তোমাদের নাটক আছে? আমাদের সামনে নাটক আছে হচ্ছে বহমান সেই রাত, বুঝলি? এটা হবে উত্তর কলকাতার মিনারবাগ থিয়েটার হলে সন্ধ্যে 6:30 থেকে 24শে এপ্রিল। আমাদের জন্য কি টিকিট লাগবে? না না, তোদের জন্য আবার কি টিকিট লাগবে? তোরা তো আমার সাবস্ক্রাইবার, তোরা তো আমার বন্ধু। তো আমার সমস্ত যে সাবস্ক্রাইবারগুলো আছে তাদের জন্য একদম ফ্রি। এই নাটক ছাড়ো, তুই বলো এই বছর অমরনাথ যাচ্ছ নাকি? যাচ্ছি। তো তুমি যে ভিডিও করছো সব তো উত্তর কলকাতার সব করছো, আমার যেই বন্ধুরা সাউথ কলকাতায় থাকে তারা তো এবার বুঝতে পারছি না ওরা কিভাবে অমরনাথের মানে মেডিকেল এটা করবে। ও আচ্ছা, তুই বলতে চাইছিস যে আমরা যে ভিডিও করছি হ্যাঁ। সেগুলো হচ্ছে কলকাতার নর্থ কলকাতার জন্য। হ্যাঁ। সাউথ কলকাতায় যারা থাকে তারা বুঝতে পারছে না মেডিকেলটা কিভাবে করবে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। তো শোন, দেখ সাউথ কলকাতায়, বুঝলি তো, সাউথ কলকাতায় আমাদের হসপিটাল বলতে ওই MR ভাঙুর হসপিটাল। এটা কোথায় আছে বল তো? এটা হচ্ছে তোর মেট্রো স্টেশন টালিগঞ্জ আর তোর মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সরোবর। এই দুটো মেট্রো স্টেশনের মধ্যখানে, বুঝলি তো? এই দুটো মেট্রো স্টেশন থেকে যে কোনো একটা মেট্রো স্টেশনে কেউ যদি নামে, তোর বন্ধু বান্ধব বা তোর বন্ধু বান্ধবের বাবারা যদি নামে, তারা কিন্তু ওখানে অনায়াসে অটো করে বাস করে চলে যেতে পারে, বুঝতে পারলি? তারপর কি? তারপর হচ্ছে দেখ, প্রথমে তোকে যেতে হবে যেখানে হচ্ছে টিকিট করা হয়, টিকিটে গিয়ে 2 টাকা দামের টিকিট করতে হবে, বুঝলি? আচ্ছা। আর বলতে হবে যে অমরনাথ যাত্রার জন্য আমি এই টিকিটটা করতে এসেছি, আচ্ছা, বুঝলি তো? হ্যাঁ। ওখানে কিন্তু দুটো বিল্ডিং আছে, একটা নতুন একটা পুরনো। ওপিডি সেন্টারটা কোথায়? এই ওপিডি সেন্টারটা হচ্ছে নতুন বিল্ডিং এ, নতুন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে টিকিটটা করতে হবে, করে তোকে যেতে হবে নতুন বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে, সেখানে মেডিসিন ডিপার্টমেন্ট আছে। আচ্ছা। সেখানে গিয়ে ওই যে তুই নিজের টিকিটটা করেছিস সেই হ্যাঁ। টিকিটটা ওখানে শো করতে হবে, আর ওখানে একটা সিকিউরিটি দাদা আছে, ও কি করবে, একটা স্ট্যাম্প মেরে দেবে, বুঝলি? আর স্ট্যাম্পের মধ্যে কি লেখা থাকবে? কি লেখা থাকবে? স্ট্যাম্পের মধ্যে লেখা থাকবে যে তোকে কি কি মেডিকেল টেস্ট করে নিয়ে আসতে হবে। আর কি লেখা থাকবে? আর লেখা থাকবে ওই হসপিটাল থেকে তোকে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আচ্ছা, তাহলে পরীক্ষা নিরীক্ষাটা কি হবে? পরীক্ষা নিরীক্ষার মধ্যে ওখানে হবে চোখ পরীক্ষা, আচ্ছা। ওখানে হবে তোর হার্ট ঠিক আছে কিনা হাড় পরীক্ষা, আচ্ছা। ওখানে হবে নাক কান গলা পরীক্ষা, বুঝলি তো? তো এই 3টে পরীক্ষা ওখানে হবে, বুঝলি তো? বুঝলে, প্রসেসটা বলো সব। দেখ প্রসেসটা হচ্ছে কি, তুই তো প্রথমে ওই মেডিসিন ওপিডিতে গেলি, বুঝলি তো? গিয়ে ওখানে ওই স্ট্যাম্পটা মেরে নিল, এবারে স্ট্যাম্পের মধ্যে যে যে পরীক্ষাগুলো করতে হবে সেই পরীক্ষাগুলো আমি আমার এই ভিডিওর এই নিচে যে ডেসক্রিপশনটা যাচ্ছে ওই ডেসক্রিপশনের মধ্যে লিখে দিয়েছি, বুঝলি তো? তো ওই হিসাবে বাইরে থেকে কিংবা হসপিটালের ভেতর থেকে টেস্টগুলো করতে পারি। কি কি টেস্ট হতে পারে? ও হ্যাঁ, টেস্ট যখন বলছিস, টেস্ট ওখানে সাধারণত ওই রক্ত পরীক্ষাগুলো হয়, আর হচ্ছে তোর চেস্টের কিছু পরীক্ষা হয়, আর ওই তোর কি বলবো ইসিজি এইসব হয়। দেখ বিভিন্ন রকম হসপিটালের বিভিন্ন রকম পরীক্ষা তারা লিখে দেয়, বুঝলি তো? আচ্ছা। সব হসপিটালে কিন্তু একরকম নয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, মানে কিছুতে কম আর কিছুতে বেশি। হ্যাঁ, কিছুতে কম আর কিছুতে বেশি। ছাড়, এবারে আমি তোকে কথা বলছি। ধর তুই পরীক্ষাগুলো বাইরে করবি, হসপিটালের বাইরে থেকে করবি, কারণ দেখ সময় যদি তোর কম থাকে তো হসপিটালের বাইরে থেকে করবি, একটু বেশি পয়সা লাগবে। আর সময় যদি বেশি থাকে তাহলে হসপিটালে প্রতিদিন যা আসা করবি। তো কি করতে চাস, বাইরে থেকে না ভেতর থেকে? বাইরে থেকে। বাইরে থেকে করছিস তো, ঠিক আছে। তাহলে তুই কি করলি ভালো করে শোন। তুই যখন প্রথমে মেডিকেল ওপিডি সেন্টারের সামনে গেলি, তোকে স্ট্যাম্প মেরে দিল, ওই স্ট্যাম্পটা নিয়ে প্রথমেই তোকে চলে যেতে হবে চোখের ডিপার্টমেন্ট। আর এই চোখের ডিপার্টমেন্ট বসে হচ্ছে নতুন বিল্ডিং এর 3rd ফ্লোরে। কোথায় বসে? নতুন বিল্ডিং এর 3rd ফ্লোরে। ব্যাস, এই চোখের ডাক্তারকে দেখানোর পর তোকে চলে যেতে হবে সেই সেম ফ্লোরে, সেই 3rd ফ্লোরে ENT ডাক্তারে। কোথায় যেতে হবে? ENT ডাক্তার। কোথায় বসে ENT ডাক্তার? নতুন বিল্ডিং এর 3rd ফ্লোরে, তাই তো? এই শিখে গেছি। যাই হোক, তো মোটামুটি চোখ আর ENT হয়ে যাওয়ার পর ডাক্তার তোকে লিখে দেবে, তারপরে তোকে কোথায় চলে যেতে হবে? তারপর তোকে চলে যেতে হবে হাড়ের ডাক্তারের কাছে। তো এই হাড়ের ডাক্তার কোথায় বসে? আরে কোথায় বসে তুমি তো বললেই না। ও হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ, এই হাড়ের ডাক্তার বসে 2nd ফ্লোরে, নতুন বিল্ডিং এর 2nd ফ্লোর, বুঝেছিস? কোথায় বসে হাড়ের ডাক্তার? নতুন বিল্ডিং এর 2nd ফ্লোরে। হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে প্রথম দিনকে তুই গেলি, মেডিসিনের ওখানে স্ট্যাম্প মেরে নিল, চোখ হাড় আর নাক কান গলা সব পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, এবার তুই বাড়ি চলে আয়। কোথায় আসবি? বাড়ি।
বাড়িতে এসে কি করবি, কাছাকাছি কোনো সেন্টারে সেখানে তুই ওই যে এক্সিবিশন গুলো দিয়েছিল রক্ত পরীক্ষা, চেস্টের, ইসিজি, ওইগুলো পরীক্ষা নিরীক্ষা করবি, বুঝলি তো? তারপর কি হবে? তারপর কি হবে, তারপর না ওই যে পরীক্ষা নিরীক্ষা তো হয়ে গেল, এই পরীক্ষা নিরীক্ষাগুলো পেপারগুলো মানে যেসব ওই সার্টিফিকেট দেবে, যেসব টেস্ট রিপোর্ট দেবে, সেইগুলোকে একটা ব্রাঞ্চ করতে হবে এবং তার সামনে ওই যে স্পেসিফিকেশনটা যেটা টিকিট কেটেছিলিস কাউন্টার থেকে সেটাকে সামনে লাগাতে হবে, বুঝলি তো? লাগানোর পর কি করতে হবে? লাগানোর পর কি করতে হবে, ওই লাগানোর পর সেই অমরনাথজির যেটা হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা সেটাকে সম্পূর্ণ ফিল আপ করে আর ওর সামনে লাগাতে হবে। তুমি তো ভুলেই যাচ্ছ। কি ভুলে যাচ্ছি? এখনো ডিসি অমরনাথ সাইনবোর্ডে ফর্মটা তো দেয়ইনি। ও হ্যাঁ, সরি, হ্যাঁ, যখন ফর্মটা দেবে তখনই ওই ফর্মটা ডাউনলোড করবি, করে ছবি এবং সমস্ত ভালো করে ফিল আপ করবি, ফিল আপ করে ওই যে 2 টাকা দামের টিকিটটা যার মধ্যে ডাক্তাররা লিখে দিয়েছে তার উপরে ওই ফর্মটা, তার পেছনে থাকবে কি প্রেসক্রিপশন, হ্যাঁ, আর তার পেছনে কি থাকবে রিপোর্টগুলো। বাহ, বুঝেছিস, তাহলে ওই বান্ডটা নিবি। এবারে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? হ্যাঁ, সেটা যেতে হবে মেডিসিন চেম্বারে। কোথায় যেতে হবে? মেডিসিন চেম্বারে। হ্যাঁ, ওখানে গিয়ে কি করতে হবে, ওখানে গিয়ে ওই ডাক্তারের কাছে যে মেডিসিন ডাক্তার আছে সেখানে সব সাবমিট করতে হবে। কি করতে হবে? সাবমিট করে দিই। তারপর কি হবে? আমায় তো বলোইনি। ও হ্যাঁ, তোকে তো বলা হয়নি। তারপর কি হবে বলতো, ওই মেডিসিন ডাক্তার না তোর যে ওই যে টেস্টের রিপোর্টগুলো সেগুলো ভালো করে দেখবে, দেখার পর ওনার যদি মনে হয় ঠিক তবেই কিন্তু ওই প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেবে হ্যাঁ তুমি অমরনাথ যেতে পারবে, বুঝলি? আচ্ছা, তারপর কি হবে? আমার কেন জিজ্ঞাসা করছো, তুমি বলো। হ্যাঁ, তারপর কি করতে বলতো, ওই যে ফর্মটা সি অমরনাথজি সাইন করে তরফ থেকে যখন ওখানে দেবে 2024 এর ফর্মটা যখন ডাউনলোড করবি ওটাকে লিখে নিয়ে ওই ফর্ম, প্রেসক্রিপশন আর ওর পেছনে সব টেস্টের রিপোর্ট এগুলো নিয়ে চলে যেতে হবে সুপারের ঘরে। আর সুপার কি করবে বলতো, সুপার দেখবে যে হ্যাঁ মেডিসিনের ডাক্তার, ওইদিকে ইএনটির ডাক্তার, ওইদিকে হচ্ছে চোখের ডাক্তার, ওইদিকে হাড়ের ডাক্তার, হ্যাঁ এগুলো সব ঠিক হয়ে গেছে, তাহলে ও সাইন করে দেবে, নিজের একটা স্ট্যাম্প মেরে দেবে, তবেই তুই পেয়ে গেলি কম্পালসারি হেলথ সার্টিফিকেট। আর একটা কথা মনে রাখতে হবে। কি কথা বলবো? শোন, আমাদের যে মা বোনরা যারা হচ্ছে অমরনাথে যাবে তাদের কিন্তু একটা এক্সট্রা টেস্ট করতে হবে, যারা এমআর বাঙুর হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা নেবে। সেটা কি? সেটা হচ্ছে গাইনো, বুঝলি তো? এই গাইনো ডিপার্টমেন্টে তাদেরকে আলাদা করে যেতে হবে এবং তার জন্য একটা টেস্টও দেবে, সেই টেস্টটা করে নিয়ে যেতে হবে। এই গাইনো ডিপার্টমেন্ট বসে হচ্ছে পুরনো বিল্ডিং এ ফার্স্ট ফ্লোরে। তাহলে বুঝতে পারলি? কি বুঝলাম? মানে পুরুষদের জন্য যতগুলো টেস্ট আছে তার থেকে একটা টেস্ট বেশি কিন্তু মহিলাদের করতে হবে, বুঝতে পেরেছিস তো? তাহলে কি বুঝলি? কি বুঝলাম? আরে একটু করে বোঝালাম, আবার কি বুঝলি মানে এরকম করে মাথা খারাপ করলে হবে না। তুই মোটামুটি বুঝতে পেরে গেছিস, তোকে শর্ট করে বোঝাচ্ছি। দেখ, আমার কাছে বেশি টাইম নেই। তাড়াতাড়ি বলো। দেখ, প্রথমে তোকে যেতে হবে কাউন্টারে, কাউন্টার থেকে একটা 2 টাকা দামের টিকিট করতে হবে, সেখানে বলতে হবে সেই অমরনাথজি সাইনবোর্ডের জন্য আমি যাব। ওইটা নিয়ে প্রথমে যেতে হবে কোথায়, মেডিসিন ডিপার্টমেন্ট। মেডিসিন ডিপার্টমেন্ট কোথায় আছে? মেডিসিন ডিপার্টমেন্ট আছে নতুন বিল্ডিং এর 2nd ফ্লোরে। সেখানে স্ট্যাম্প মেরে দেবে, সেই স্ট্যাম্পের হিসাবে তোকে যেতে হবে চোখ, নাক, কান, গলা এবং হাড়ের ডাক্তারের কাছে। সেখানে তারা যখন লিখে দেবে তুমি যেতে পারবে, তারপর বাড়ি চলে আসবে। বাড়ি চলে এসে কি করবে, যে টেস্টগুলো লিখে দিয়েছে সেগুলো বাইরে থেকে করাবে। তারপরে কি করবে, তারপরে অমরনাথজি সাইনবোর্ড থেকে যবে ওই ফর্মটা দেবে সেই ফর্মটা ডাউনলোড করে সেটাকে ভালো করে ভরবে, পেছনে প্রেসক্রিপশন, তার পেছনে টেস্ট, এগুলো নিয়ে কোথায় যাবে, মেডিসিন ডিপার্টমেন্টে। মেডিসিন ডিপার্টমেন্ট কি করবে, সবকিছু উলটপালট দেখবে, যখন ঠিক মনে হবে তখন আবার তোমাকে সাইন করে দেবে। তারপর সেই বান্সটা নিয়ে কোথায় যাবে, সুপারের ঘরে। সুপার দেখে স্ট্যাম্প মেরে দেবে, বুঝলি তো? এটাই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। শুধু মেয়েদের ক্ষেত্রে একটা বেশি ডিপার্টমেন্টে দেখতে হবে। তাহলে বন্ধুরা বুঝে গেলে কিভাবে এমআর বাঙুর সুপার ফেসিলিটি হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করতে হবে। নমস্কার।